বেশ কিছু সাংসদকে টিকিট না দিয়ে আমজনতার ক্ষোভ সামাল দেওয়া সম্ভব হবে বলে ভেবেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, কিন্তু স্থানীয় নেতৃত্বকে উপেক্ষা করে উপর থেকে প্রার্থী চাপিয়ে দেওয়া যেমন দলের ভরাডুবির একটি কারণ, তেমনি আরএসএসের সঙ্গে সংঘাত বৃদ্ধি ও ভোট মরশুমে সংঘকর্মীদের একাংশের বসে যাওয়া উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে বিজেপিকে পরাজয়ের দিকে ঠেলে দিয়েছে। 10 বছরে সরকার বিরোধী হাওয়া যে দেশের নানা অংশেই প্রবল, ভোটের আগে তা বুঝতে অসুবিধা হয়নি নরেন্দ্র মোদী, অমিত শাহদের। ফলে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বদল করে সাফল্য এসেছিল, সেভাবেই লোকসভা ভোটের আগে অযোগ্য সাংসদদের বসিয়ে দিয়ে নতুন মুখ নামানোর সিদ্ধান্ত নেয় বিজেপি শীর্ষ নেতৃত্ব। প্রথম তালিকাতে দলে যে 95 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল, তাতে নতুন মুখ ছিল 33 জন। সব মিলিয়ে পুরনো প্রার্থীদের মধ্যে প্রায় 25% বদলের সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্ব। উত্তরপ্রদেশের এক নেতার কথায় সমস্যা শুরু হয় এরপরেই। রাজ্য নেতৃত্ব তৃণমূল স্তর থেকে লোকসভা ভিত্তিক যে ব্যক্তিদের প্রার্থী করার সুপারিশ করে, তাদের অধিকাংশই বাতিল করে দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের দাবি, উত্তরপ্রদেশে রাজ্য নেতৃত্বের পরামর্শ উপেক্ষা করে কেন্দ্রীয় নেতৃত্ব নিজেদের পছন্দ মতো প্রার্থীদের টিকিট দিয়েছে। বিজেপির নির্বাচনী প্রচারে যোগী আদিত্যনাথের নিষ্প্রভ থাকার একাধিক কারণের মধ্যে একটি অন্যতম কারণ। উপর থেকে চাপিয়ে দেওয়া ওই প্রার্থীদের সঙ্গে গোড়া থেকেই যোগাযোগের অভাব দেখা দিয়েছে স্থানীয় নেতৃত্বের। ফলে প্রার্থী ও স্থানীয় কর্মী সমর্থকদের সঙ্গে একাত্মতা যেমন গড়ে ওঠেনি, তেমনি সুষ্ঠু পরিকল্পনার অভাব গোড়া থেকে লক্ষ্য করে যাচ্ছিল, যার প্রভাব পড়েছে ভোটে। বিশেষ করে উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো গোবলয়ের রাজ্যগুলিতে খেসারত দিতে হয়েছে গেরুয়া শিবিরকে। আরএসএসের সঙ্গে ধারাবাহিক দূরত্ব বৃদ্ধি বিজেপি খারাপ ফলের আরও একটি কারণ। রাজনীতির অঙ্গনে অনেকের মতে গত 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি আড়ে বহরে বাড়তে থাকায় গুরুত্ব হারাতে থাকে সংঘ। প্রচ্ছন্ন নিয়ন্ত্রণের সঙ্গে প্রাসঙ্গিকতা হারায় আরএসএস। সম্প্রতি জেপি নাড্ডাও দাবি করেছিলেন, বিজেপি এখন নিজেই চলতে সক্ষম, তাদের আলাদা করে সাহায্যের প্রয়োজন নেই, যা দুই শিবিরের দূরত্বকে আরও বাড়িয়ে দেয়। অতীতের নির্বাচনগুলিতে বিজেপি কর্মীদের পাশাপাশি হিন্দু ভোটকে একজোট করার পিছনে নীরবে কাজ করে গিয়েছিলেন সংঘকর্মীরা। দুপক্ষের তালমিলের কারণে গত দুটি নির্বাচনে অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে সক্ষম হয়েছিলেন নরেন্দ্র মোদী। সূত্রের মতে এবারও বিজেপি নেতাদের একাংশ চাইছিলেন কেবলমাত্র দলীয় কর্মী সমর্থকদের সমর্থনে প্রার্থীদের জয় নিশ্চিত করতে। ফলে যে সমন্বয়ে গত দুটি নির্বাচনে সোনা ফলিয়েছে, তা নষ্ট হয়ে যায়। প্রচারের ক্ষেত্রে সংঘ পরিবারের পরামর্শ উড়িয়ে দেয় বিজেপি নেতৃত্ব। সূত্র বলছে, বিজেপি নেতৃত্ব ধারাবাহিক উপেক্ষার নীতিতে ক্ষুব্ধ সংঘ পরিবারের কর্মীরা কার্যত বাড়িতে বসে যান। প্রথম দফায় ভোটদানের হার থেকে স্পষ্ট হয়ে যায়, গোবলয় হিন্দু ভোট ছন্নছাড়া হয়ে পড়েছে। পরিস্থিতি দ্রুত শুধরাতে প্রথম দফা ভোটের পরে নাগপুরে সংঘের সদর কার্যালয়ে রাত কাটান মোদী, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। ভোটদানের হার প্রতিটি দফায় ধারাবাহিকভাবে কমে আসা ও শেষে ফলাফল থেকে তা পরিষ্কার। অনেকের মতে এবারের লোকসভা ভোটে বিজেপি ফলাফল আগামী দিনে হয়তো হাত শক্ত করবে আরএসএসের।